তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাসকিন কি অনাপত্তিপত্র পাবে আর মুস্তাফিজ কেমন করবে? ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশের তাসকিন আহমেদ, আমাদের তাসকিন আহমেদের মতো মানে আর কি, যার কপাল সবচেয়ে বলা হয় সবচেয়ে ব্যাড লাকের একজন প্লেয়ার, ব্যাড লাকওয়ালা একজন প্লেয়ার হচ্ছেন আমাদের তাসকিন আহমেদ। অসংখ্য ক্যাচ আমাদের তাসকিন আহমেদের মিস করেছেন আমাদের ফিল্ডাররা। না হলে তাসকিনের বর্তমানে যতটা উইকেট আছে তার চাইতে কিন্তু এর অর্ধেক বেশি উইকেট থাকতো, আমি মনে করি পার্সোনালি। তো বন্ধুরা, আমাদের তাসকিনের অনেকবার সুযোগ হয়েছে আইপিএল খেলার, কিন্তু উনি বোর্ডের কারণে খেলতে পারেন নাই, কখনো অনাপত্তিপত্র পান নাই, কখনো দেশের সিরিজ ছিল নিজেই যান নাই, এইরকম একজন প্লেয়ার। তো বন্ধুরা, উনি এবার লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে থেকে দল পেয়েছেন। বন্ধুরা, ওনার $50,000 ওনার যে ভিত্তি মূল্যটা ছিল, সেই $50,000 কিন্তু ওনাকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। তো কলম্বো স্ট্রাইকার্সের হয়েই আমাদের তাসকিন আহমেদ খেলবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনাপত্তিপত্র কি দেবে বিসিবি? আমরা আশা করব সেই অনাপত্তিপত্রটা দেবে। এবার আমরা দেখতে পারবো তাসকিনকে বিদেশি লিগে, এবং ওখানে গিয়ে নিজের দ্যুতি ছড়াবেন, আমাদের দেশের হয়ে আমাদের ক্রিকেটের জন্য সুনাম বয়ে আনবেন, এইটুকু আমরা মনে করি বন্ধুরা। তো এরপর যদি আসি মুস্তাফিজুর রহমান, বন্ধুরা, মুস্তাফিজুর রহমান কিন্তু ড্রাফটের মধ্যে উনি অংশগ্রহণ করেন নাই। আসলে ওনাকে ড্রাফটের আগে থেকেই বন্ধুরা ওনাকে অলরেডি দলে বেরিয়ে নিয়েছিল, এবং সেই দলটা হচ্ছে ডাম্বুলা থান্ডার্স এবং কলম্বো স্ট্রাইকার্স। এই দুই দলে খেলবেন আমাদের তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। আমাদের তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সে, আর আমাদের মুস্তাফিজুর রহমান খেলবেন বন্ধুরা ডাম্বুলা থান্ডার্সে। এখন এটা আমাদের বাংলাদেশের ক্রীড়া প্রিয় জনসাধারণের জন্য একটা সুখবর। তবে কয়েকটা ব্যাড খবর আছে, সেটা হচ্ছে তামিম ইকবাল কিন্তু কোনো দল পান নাই, মুশফিকুর রহিম কোনো দল পান নাই, এমনকি আমাদের লিটন দাস, যিনি গত আসরেও খেলেছিলেন ওই টুর্নামেন্টে, তিনিও দল পান নাই। তৌহিদ হৃদয়ও খেলেছিলেন, কিন্তু তৌহিদ হৃদয় কেন দল পান নাই এটা কারণ আমি বলতে পারবো না বন্ধুরা। যদিও লিটন দাসের কেন দল পান নাই এটার একটা যথেষ্ট কারণ আছে, কারণ লিটন দাস এখন খুব ভালো খেলে যাচ্ছেন, যার কারণে ওনাকে এলপিএলের মতো একটা টুর্নামেন্ট, লঙ্কান প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে ওনাকে ডেকে এনে ওনার সম্মানহানি করতে যাচ্ছে না ওরা। যাই হোক, তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাসকিন কি অনাপত্তিপত্র পাবে আর মুস্তাফিজ কেমন করবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আর ভিডিও লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।